রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের উচ্চ দীর্ঘগণিত অধ্যায় ত্রিকোণমিতি এবং টপিক্স 7.2 অথবা কোনো বইয়ে 7-এর বি। তোমরা 7-এর বি অথবা 7.2 অবস্থান করলে মানে প্রবেশ করার পরেই তোমরা দেখতে পারবে দুইটি প্রমাণ আছে। একটি হলো cos a প্লাস বি sin a প্লাস বি, অপরটি হলো cos a মাইনাস বি sin a মাইনাস বি। দুইটি প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের জন্য সেটা আলোচনা করে দিচ্ছি। পূর্বের ক্লাসে আমি sin a প্লাস বি sin a মাইনাস বি জ্যামিতিক প্রমাণ আলোচনা করে দিয়েছি। আজ আমি আলোচনা করব cos a মাইনাস বি sin a মাইনাস বি কীভাবে প্রমাণ করা যায় জ্যামিতিক উপায়ে, সেটা আমি দেখাবো। পরবর্তীতে হয়তো আমরা গাণিতিক প্রমাণ দিব, যত সূত্র আছে গাণিতিক প্রমাণের মাধ্যমে তোমাদেরকে সে কীভাবে করানো যায় শিখিয়ে দিব। আর আজকে আমি জ্যামিতিক প্রমাণ করাতেছি। আসলে জ্যামিতিক প্রমাণগুলো একটু জটিল হয়, তো মনোযোগ দিয়ে তোমাদেরকে একটু শিখতে হবে, আর এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আলোচনা করে দিচ্ছি। আজকের আলোচনা হলো sin a মাইনাস বি সমান সমান sin a cos বি মাইনাস cos a sin বি, আর cos a মাইনাস বি সমান সমান cos a cos বি প্লাস sin a sin বি। দুইটা আমি প্রমাণ করে দেখাবো। প্রথমেতেই জ্যামিতিক চিত্রটা কীরকম হবে তোমরা মনোযোগ দিয়ে দেখবে, এবং জ্যামিতিক চিত্রটার মাধ্যমে মোটামুটি আলোচনা চলে আসবে আমরা প্রমাণটা কিভাবে করব। এখানে জ্যামিতিক চিত্রটা আমি যে কথাগুলা বলবো এবং অঙ্কন করব সেই কথাগুলো তোমরা বর্ণনা আকারে হাতায় লিখলেই চলবে। তারপরও আমি তোমাদের সুবিধার জন্য আমি এই পাশে জ্যামিতিক যে বর্ণনাগুলো দিয়ে দেবো। আগে আমি চিত্রটা কীভাবে অঙ্কন করি তোমরা দেখো। এখন ও এক্স আমরা একটা রশ্মি বা রেখাংশ নিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, ঘড়ির কাঁটায় অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওয়াই অবস্থানে আমরা যাব এবং এই কোণটা নিব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এ পরিমাণ। এটা নিব আমরা এ পরিমাণ। এই কোণটার মান হলো, পুরাটা কোণের মান হলো আমাদের এখান থেকে ঘড়ির কাঁটার দিকে এই জায়গায় ঘুরব, ঘড়ির কাঁটার দিকে আমরা ঘুরব, এই ঘড়ির কাঁটায় দিকে ঘুরব বি পরিমাণ, আর এই সম্পূর্ণ কোণের মানটা হলো এ পরিমাণ। আমরা প্রথমত ঘড়ির কাঁটার দিকে বি পরিমাণ ঘুরেছি, এরপরে ঘড়ির কাঁটার দিকে পরিকাঁটার বিপরীত দিকে এ পরিমাণ ঘুরছি এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ পরিমাণ আর ঘড়ির কাঁটার দিকে বি পরিমাণ ঘুরেছি। তাহলে ঘড়ির কাঁটার তাহলে কোনটাকে আমি নির্দেশ করে দেই, এক্স ও ওয়াই এ, আর এটা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও জেড অবস্থানে আসলাম। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ও জেড সমান সমান বি। এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ও ওয়াই সমান সমান কি লিখে যা দেখো, এক্স ও ওয়াই সমান সমান লিখে যা লিখতে পারবো। এক্ষেত্রে আমরা এক্স ও জেড সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স ও ওয়াই বিয়োগ ওয়াই ও জেড, এটার মান এ, এটার মান বি। অর্থাৎ এই জায়গাটার মান হচ্ছে এ মাইনাস বি। এখন ও জেডের উপর যে কোনো একটা বিন্দু পি নেই, যে কোনো একটা বিন্দু আমরা পি নিব,
যে কোনো একটা বিন্দু পি নিলাম, পি হতে ও এক্সের ওপর পি কিউ লম্ব টানলাম, আর পি হতে ও ওয়াইয়ের ওপর পি আর লম্ব টানলাম, লম্ব, এটা একটা লম্ব, এটা আর একটা লম্ব। এখন আর হতে ও এক্সের উপর ও এক্সের উপর আরেকটা লম্ব টানলাম, সেই লম্ব হলো আর এস, আরেকটা লম্ব টান বললাম আর এস। এখন আর হতে এটা আমরা পেছন দিকে বর্ধিত করে দেই, এই আর হতে ও এক্সের আর হতে পি কিউর বর্ধিত অংশের উপর আরটি লম্ব টানি, আরটি লম্ব টানলাম, সেটা হলো যদি এটা লম্ব হয় তাহলে আমাদের এটার উপর লম্ব আঁকলে এটা সমান সমান আমরা এটার উপর একটা লম্ব আঁকলাম, এটা একটা লম্ব, এখানে এটা একটা লম্ব। আমি আগে চিত্রটা অঙ্কন করলাম। এখন এই যতটুকু কথা আমি এখানে কাজ করেছি সেটা এখানে বর্ণনা আকারে লিখব। আমি দুই স্টেপে বর্ণনাটা দিব। শিক্ষার্থীরা, এখানে যে কথাটুকু এই চিত্রের মধ্যে বর্ণনা আমি মুখে বলেছিলাম ততটুকু কথা আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা প্রথমত তোমরা নিজেরা লিখতে চেষ্টা করবে, পরবর্তীতে লিখে আমার এই লেখার সাথে মিলিয়ে নিও। হ্যাঁ, সেটা এখানে পি হ্যাঁ আর টি এস কিউ একটা সামান্ত আয়তক্ষেত্র আমরা বলতে পারি, কারণ সমকোণ হলে সবগুলি কোণ সমকোণ। এক্ষেত্রে শিক্ষার্থীরা সামান্য সময়ের জন্য এটা অন্ধকার হয়ে গিয়েছিল, কারণ হলো লোডশেডিং পড়ে গিয়েছি, যার কারণে 2 অথবা 3 সেকেন্ড অন্ধকার, পরবর্তীতে তোমরা আবার স্বাভাবিকভাবে সেটা পেয়ে যাবে। ধৈর্য সহকারে পরবর্তী অংশটুকু তোমরা দেখবে, আমি সম্পূর্ণটা ক্লিয়ার করেই ভিডিওটা শেষ করে নেব। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। তাহলে এটা একটা সামান্তরিক, যেখানে আর এস টি কিউ আর টি এখানে একটা সামান্তরিক হলো, এটা তাহলে টি কিউ আর এস সমান সমান হবে, আবার আর টি সমান সমান এস কিউ। এখন আরেকটা বিষয় হলো যে আরেকটা বর্ণনা বাকি রয়ে গেছে, সেটা যদি আমরা এখানে ও এক্স সমান্তরাল যদি আমরা আরটি ধরি, আরটি হয়, আরটি হবে কারণ এটাও লম্ব, এটাও একটা লম্ব আরটি, তাহলে ও ওয়াই এদের ছেদক, আর ছেদক হলে এরা অনুরূপ কোণ আমরা লিখতে পারি এটা এ হলে এই জায়গাটা এ, অনুরূপ কোণ অ্যাঙ্গেল ও এক্স ও এক্স ও ওয়াই সমান সমান টি আর ওয়াই সমান সমান এ, আমরা লিখতে পারি। এখন আর এই জায়গাটা হবে, এই মানটা কতটুকু হবে সেটা হবে 90, এই জায়গাটা হবে 90 মাইনাস অ্যাঙ্গেল এ, আর যদি এটা 90 মাইনাস অ্যাঙ্গেল এ হয় সেটা হবে এ, কারণ আমরা আরটি
তাহলে আমরা পি আর একটি মান বের করেছিলাম, তো এ সবসময় এটাই মানবে। তো এবার যদি এ হয় তাহলে এবার দেখি 90 মাইনাস এ, তাহলে যেহেতু আমরা জানি তিন কোনো সমষ্টি, অর্থাৎ কোনো সমষ্টি দুই সমকোণ সেগুলো যদি যোগ করে আর দুটো কোনো সমষ্টি যোগ করে দিলে চলে গেল অর্থাৎ আর এই কোণের মান হইল এ যোগ এই কোণের মান হলো 90 মাইনাসের এ প্লাস আর এটা হলো আমাদের 90। তাহলে এই আমাদের কি হলো 180 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এই কোণের মান এখন আমরা আরেকটু কাজ করব, আমাদের আরেকটু বর্ণনা লাগবে। বর্ণনাটা কীভাবে দিচ্ছি দেখো। পরবর্তী স্টেপে আমি যে কথাটা বলেছিলাম, অর্থাৎ কিউ টি আর এস একটা আয়তক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ আর এস সমান সমান টি কিউ, আর টি সমান সমান আর এস। আর এখানে যে কথাটা বলেছি ঠিক এখানে এইভাবে আমি তোমাদের কাছে বর্ণনা দিয়েছি, তোমরা এগুলি খাতায় লিখে নেবে। এ মাইনাস বি নির্ণয় করতে হবে। সাইন এ মাইনাস বি হলো আমাদের কোণ হলো সাইন এ মাইনাস বি এটা। তো এই কোণের আমার কি হলো, এটা লম্ব, লম্বর বিপরীত বাহু হলো সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ, আর এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব পি কিউ আর ভূমি হইল ও কিউ। তাহলে পি কিউরে আমরা কি লিখতে পারি, পি কিউরে আমরা লিখতে পারি কিউটি মাইনাস পিটি, কিউটি। তাহলে এখানে কিউটি এডিসি কিউটির পরিবর্তে লিখতে পারি আমরা আর এস পিটি ও কিউ। তাহলে আমরা কাজ করব আর এস ও কিউ পিটি ও কিউ, আর এস ও কিউ পিটি ও কিউ। এখন আর এস হলো আমার আচ্ছা, আর এস যদি আমাদের আর এস এর লম্ব, আর এস এর লম্ব, আর এস যদি লম্ব হয় ও আর শিক্ষার্থীরা লম্ব হলো ভূমি লিখছি, এটা ভূমি হবে, রং মুছে দিয়েছি। এখন পরিবর্তে কিউটি সমান সমান আর এস। কারণ হলো এটা একটা আয়তক্ষেত্র, আমি আগে বর্ণনা দিয়েছি, এখন আর দিব না। এখন একটু আমি এদিকের থেকে পিছিয়ে লিখি। তাহলে আর এস লিখলাম ওপি মাইনাস পিটি ওপি। আর এস হলো আমার ও আর দামে, এই দুইটারে বাগদা দেব ও আর। আর পিটি হলো বা পি আর। এক্ষেত্রে আমরা লিখতে পারি
লম্ব বাই অতিভুজ সাইন এ, এটা হচ্ছে ও আর, এই ত্রিভুজটা ও আর ওপি। তো সূক্ষ্মকোণের বিপরীত বাহু অতিভুজ আর হচ্ছে ভূমি। তাহলে আমরা কি লিখতেছি? ও আর ভূমি বাই অতিভুজ কজ, আর এটার ক্ষেত্রে কোনটা হবে? বি। পিটি, এ হলো পিটি, ভূমি, অতিভুজ হলো সেটা। তাহলে আমরা লিখলি কজ বি, কজ এ, আর এটা অটোমেটিক সাইন বি। সুতরাং সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। ঠিক আছে, তোমরা দেখো, তোমরা উঠাই নিও, আমি তোমাদের জন্য একটা সুযোগ দিয়েছি, আমি মুছে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ। ক্ষেত্রে এখন আমি কজ এ মাইনাস বি নির্ণয় করবো 4 নম্বরের, অর্থাৎ 4 কজ এ মাইনাস বি সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে যদি ত্রিভুজ আমি এটা নেই, ত্রিভুজ ও কিউ পি এ, এই ত্রিভুজে ভূমি হইব ভূমি অতিভুজ ওপি। ও কিউরে আমি দুইটা ও এস কিউ, ও এস কিউ ওপি নিলাম। এস কিউর পরিবর্তে আমরা লিখতে পারি আর টি, ও এস কিউর পরিবর্তে আমরা লিখতে পারি আর টি, নিচে ওপি। এখন ও এস ওপি এটার জন্য একবার, এটার জন্য আমি একবার দিয়ে দিলাম। এখন ও এস এবার রাখলাম ওপি প্লাস আর টি ওপি, ওপিটা এদিকে রাখবো আমরা ওপি। এখন ওএস, এক্সটা একটু ক্লিয়ার করে দিই। ওএস ওএস আমরা লিখতে পারি এটা হলো ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ হচ্ছে ও আর, এটা ও আর, আর এটা আর টি, পি আর, পি আর। এটা আমরা অনায়াসে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আমি যে কোনো একটা প্রবলেম দেখাবো। আর টি বাই পি আর সাইন এ লিখেছি। আর সুতরাং কজ এ মাইনাস বি সমান সমান এ। তোমরা এখন উঠাই নিবা। শিক্ষার্থীরা, আমি সবচেয়ে জটিল দুইটা প্রমাণ জ্যামিতিক প্রমাণ, দুইটা প্রমাণের 4টি সূত্র হয়। 4টি সূত্র তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা যদি এটি পড়ো তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। তোমরা মনোযোগ দিয়ে এটি পড়বে। আর পরবর্তীতে আমি কিছু আরও গাণিতিক প্রমাণ নিয়ে আসবো। আর যেই প্রমাণগুলি জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ত্রিকোণমিতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তোমাকে আগে সূত্রগুলি ফর্মুলাগুলো জানতে হবে, না হলে অঙ্ক কিছুই বুঝবে না। আগে ফর্মুলাগুলো জানতে হবে, এরপরে এই ফর্মুলা অনুযায়ী যখন তোমরা গাণিতিক সমস্যার সমাধান করতে যাবা তখন তোমাকে মানে অঙ্কই বলে দিবে বা সমস্যাগুলোই বলে দিবে তুমি কোন সূত্র ফেলাবে। আর যদি মনে করো যে আমি আগে অঙ্ক করব পরে সূত্র জানবো, তাহলে তুমি আজীবন ত্রিকোণমিতি পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে প্রতিনিয়ত আমি যখনই সময় পাই তখনই নিত্য নতুন কিছু ভিডিও দেবো, তোমরা পাবে। তবে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে, সবাইকে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।